হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, সামনে রয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং আজকে তোমাদের মাধ্যমিকের সংসদের টেস্ট পেপারের পেজ 190, 91 এবং 92, অর্থাৎ ভূগোলের যে সেটটা রয়েছে সারদা প্রসাদ ইনস্টিটিউটের, এই পেজের যত শর্ট কোশ্চেন রয়েছে তোমাদের আজকে সলভ করে দেবো। তোমরা অবশ্যই বইয়ে দাগ দিয়ে নাও এবং তোমরা বারবার সেগুলো প্র্যাকটিস করবে, বারবার চোখ বুলোবে, তাহলে দেখবে পরীক্ষা খুব ভালো হবে। দেখো, প্রথমে বিভাগ কয়ে চলে আসি। এখানে তোমরা জানো 14টা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হলো। অ্যান্সার কী হবে? অ্যান্সার গয়েরটা হবে মাজুলি। তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি এই মাজুলি দ্বীপটা কোন নদীর ওপর রয়েছে। 2 নম্বর প্রশ্ন, পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয়। অপশন খ হবে ক্রেভাসের উপস্থিতিতে। 3 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? অপশন কয়েকটা হবে হাইগ্রোমিটার। 4 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো। অপশন ক হবে ক্যাটাবেটিক বায়ু। 5 নম্বর প্রশ্ন, সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয়। অপশন গয়েরটা হবে অন্তঃস্রোত রূপে। 6 নম্বর প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো। অপশন গয়েরটা হবে 24 ঘন্টা 52 মিনিট। 7 নম্বর প্রশ্ন, স্কাবার ব্যবহার করা হয়। অপশন গয়েরটা হবে শিল্পের বায়ুকে শোধনের জন্য। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো। অপশন হবে ঘয়েরটা কর্কটক্রান্তি রেখা। এবার তোমরা কমেন্টে জানাও এই কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে টানা গেছে। 9 নম্বর প্রশ্ন, কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? এটা হবে গয়েরটা জল দূষণ নিয়ন্ত্রক। বাকিগুলো কিন্তু বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। 10 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে কী বলে? অপশন খয়েরটা হবে রোহি বলা হয়। 11 নম্বর প্রশ্ন, ভারতের একটি রবি শস্য হলো। অপশন ঘ গম। 12 নম্বর প্রশ্ন, সব শিল্পের মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে? অপশন হবে কয়েকটা লৌহ ইস্পাত শিল্পকে, অর্থাৎ ব্যাকবোন বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। 13 নম্বর প্রশ্ন, সবচেয়ে জনবহুল শহর হলো। অপশন গয়েরটা হয়ে যাবে মুম্বাই। 14 নম্বর প্রশ্ন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো। অপশন কি হবে? অপশন কয়েরটা হয়ে যাবে IRS। এরপরে বিভাগ ক্ষয়ে প্রথমেই রয়েছে শুদ্ধ অশুদ্ধ। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে পলল ব্যজনী উচ্চগতি ও মধ্যগতির সংযোগস্থলে দেখা যায়। এটা কি হবে? এটা হবে শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত সৃষ্টি হয়। এটা কি হবে? এটা হবে অশুদ্ধ। কেন? কারণ নিরক্ষীয় অঞ্চলে আমরা কি দেখি? সারা বছর পরিচালন বৃষ্টিপাত দেখতে পাই। 3 নম্বর প্রশ্ন, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। হ্যাঁ, এটা শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, শহরাঞ্চলের বর্জ্য শহরের বাইরে জমা করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে। না, এটা হচ্ছে অশুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ। না, এটা অশুদ্ধ। তোমরা অবশ্যই কমেন্টে জানাও ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি। 6 নম্বর প্রশ্ন, অসমে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়। হ্যাঁ, এটা শুদ্ধ। তোমরা কমেন্টে জানাও ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে। 7 নম্বর প্রশ্ন, ভারতে সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থাটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে। হ্যাঁ, এটাও হবে শুদ্ধ। এরপরে দেখো শূন্যস্থান রয়েছে। শূন্যস্থানে প্রথম প্রশ্ন রয়েছে, দুটি হিমবাহের মিলনস্থলে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে কি বলে? অ্যান্সার হবে মধ্য গ্রাবরেখা বলে। 2 নম্বর প্রশ্ন, জলপ্রপাতে বেশি পরিমাণ জল প্রবাহিত হলে তাকে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্যাটারাক্টস। কয় জফলা আকার টয় আকার, রয় জফলা আকার কয় টয়ে, ক্যাটারাক্ট বলে।
3 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে কি হবে? স্ট্র্যাটোপোজ। ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, আর ট্রোপোস্ফিয়ার ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে ট্রোপোপজ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড তুষারপাত হয়, এটা কি হবে? শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। 5 নম্বর প্রশ্ন, যে সকল বজ্র জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলে? জৈব ভঙ্গুর বলে। 6 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কি? অ্যান্সার কি হবে? কন্যাকুমারী। আর ভারতের দক্ষিণতম অংশ কি হবে? ইন্দিরা পয়েন্ট হবে। 7 নম্বর প্রশ্ন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, অ্যান্সার কি হবে? কোয়েম্বাটুরকে। আর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। এবার দেখো শর্ট প্রশ্ন রয়েছে, শর্ট প্রশ্নে অ্যান্সারগুলো বলে দিই, তোমরা বইয়ের মধ্যেই লিখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, সংকীর্ণ তরবারি সদৃশ বালিয়াড়ি কী নামে পরিচিত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। 2 নম্বর প্রশ্ন, স্থলবায়ু কখন প্রবাহিত হয়? এটা তোমরা অ্যান্সার করবে রাতের বেলা। 3 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো, অ্যান্সার কি হয়ে যাবে? কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত। 4 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? এটা হবে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। 5 নম্বর প্রশ্ন, ICAR এর সম্পূর্ণ নাম কি? অ্যান্সার কি হবে? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। 6 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কাকে বলে? অ্যান্সার হয়ে যাবে চেন্নাইকে। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন অরণ্যের সিংহ পাওয়া যায়? এটার অ্যান্সার হবে গুজরাটের গির অরণ্যে। 8 নম্বর প্রশ্ন, মৌজা মানচিত্রের স্কেল কত? অ্যান্সার হবে 16 ইঞ্চিতে 1 মাইল। এরপরে দেখো ডান দিক বাম দিক মেলানো রয়েছে। প্রথমে রয়েছে নন্দা দেবী। এই নন্দা দেবী কোথায় রয়েছে? হিমাদ্রি হিমালয়ের একটা শৃঙ্গ হলো নন্দা দেবী। নেক্সট রয়েছে সুবর্ণরেখা। এই সুবর্ণরেখায় আমরা দেখতে পাই হুড্রু জলপ্রপাত। এরপরে রয়েছে চিকমাগালু। চিকমাগালুটা কি? চিকমাগালুটা হলো কফি গবেষণা কেন্দ্র এবং বিশুদ্ধ কাঁচামাল হলো তুলো। এরপরে যে 2 নম্বর প্রশ্নগুলো রয়েছে, 2 নম্বরে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের একটা PDF আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা প্রতিদিন কিন্তু এভাবে টেস্ট পেপার সলভ করবে, পাশাপাশি কিন্তু অবশ্যই ভালো করে বইটাকে রিভিশন করবে। যত ভালো রিভিশন করতে পারবে তত ভালো কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। চলো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।